গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি, তাই রেডি হব। তো এখানে শাড়িটাকেও বের করে রেখেছি। হলুদ শাড়ি না আনতে ভুলে গেছি, তো মায়ের এই সাদা আর অরেঞ্জ শাড়িটা পরছি ইয়ালো একটা ব্লাউজ দিয়ে। তো আমি ব্রেকফাস্টে এখানে সেরে নিলাম। মা বললো যে ওখানে কত দেরি হবে না হবে, তো এখান থেকে খেয়ে যা। তো সেই জন্য খেয়ে নিয়ে স্নানটা করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, তাই। তো ব্রেকফাস্টে রুটি, ডিমের অমলেট আর বেগুন ভাজা দিয়ে খেয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই। রেডি হয়ে নিয়ে তারপরে আবার ফোন করছে বান্ধবী যে কখন আসবি, গায়ে হলুদ হবে। তো সেইখানে রেডি হয়ে গেছি। আমি তো বললামই যে আমার হলুদ শাড়িটা দে, তাই মা আমাকে এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দিল, এটা এই ব্লাউজটা দিয়ে। তো আমি টিপটা পরিনি, শুধু টিপটা পরবো, আর কিছুই সাজিনি। কেমন লাগছে একটু আমাকে বলো। হ্যাঁ, শাড়িটা এই যে আমি আর দেখালাম না, মা ওখানে পুজো করছে তো পারবে না দেখাতে। তো আমি এরকমই একটু চুলটা ছেড়ে নিয়ে এরকম ক্লিপ করে গেছে, রাতে যা সাজার সাজবো। তো তাড়াতাড়ি যাই, ওটা জল ভরতে যাবে। তো দিয়ে পুজো করছে ঠাকুরের, পুজো হয়ে গেছে মায়ের। যে আমাদের গোপাল রোজই মা ফল দিয়ে এখানে পুজো দেয়, এগুলো আমাদের সবই হচ্ছে গাছের ফুল দিয়ে। কি সুন্দর করে পুজো দেয়। একটুখানি পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তাহলে কি একটুখানি ভালো লাগবে ঠাকুরের মুখটা দেখলে। তো এই যে আমাকেও একটুখানি এই ব্যাক ক্যামেরায় একটু ভালো করে দেখিয়ে দিই। না, এই তো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। মা বলছে দে, আমি তোকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই তো আমি দেখিয়ে দিয়েছি। তো আমি এখন বেরোবো। ঠিক আছে, এই একা একাই এখন যাচ্ছি। বান্ধবী এলিনাকে ফোন করলাম, এলিনা বললো যে ওদের গলির সামনে দাঁড়াতে। তো তখন একসাথে দুজনে মিলে যাব। এখন হেঁটে হেঁটে যাই, পাটা খুব ব্যথা করছে গো আমার। কেন বলো তো, কালকে থেকে পুরো হিল জুতো পরে পরে তোমার হাঁটছি, তো সেই কারণে পাটা আজকে প্রচণ্ড পেইন হচ্ছে। ওইটা কই, এটা আগে আগে না আগে বিয়ে করবে জোকার দাও। তো এখন আমরা দুজনে দুই ব্লগার মিলে এখন যাচ্ছি হচ্ছে আইব্রোজ করতে। ও একটু আইব্রোজ করবে, ওগুলো রূপসী কন্যে, আর আমি হচ্ছে ও চামচা। দুজনে মিলে এখন যাচ্ছি।
গুড ইভিনিং। এখন বাজে হলো 7টা, আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম। এখন আমি রেডি হব। জানো তো কি হয়েছে, আমার বান্ধবী যেখানে বিয়ে বাড়িটা ভাড়া করেছে না, ওই জায়গাটা না মানে অনেকটা দূরে ভাড়া করেছে। মানে হাঁটতে হাঁটতে না পা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে ভাবছিলাম যে কিছু রেকর্ড করব ভিডিও, কিন্তু কিছু রেকর্ড করতে পারিনি। তার কারণ হলো আমার বান্ধবী যে ওই যে এলিনা, তোমরা দেখলে ওর সাথে যে আমি ঘুরতে বেরিয়েছিলাম, ওর তো খুব ছোট একটা মেয়ে আছে, তো মেয়েটা না ঘুমিয়ে পড়েছে। তো আমি ওর সাথে বসে বসেই গল্প করছিলাম, ততক্ষণে গায়ে হলুদ হয়ে গেছে। এই যখন বেরিয়েছিলাম ঘুরতে তখনই গায়ে হলুদটা হয়ে গেছে। তো সেই সময় দাঁড়াতে পারিনি। তারপরে টোটো পাইনি, যে ওরা একটাই টোটো বুকিং করেছে, এবার সেই টোটোর লোকটা ব্যস্ত ছিল অন্য লোককে নিয়ে। তারপরে আমরা অন্য টোটো খুঁজে নিয়ে তারপরে গেছি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো সেই কারণে ফোনেও চার্জটা ছিল না, পুরো ফোনটা সুইচ অফ হয়ে গেছে আমার। তো সেই কারণে আমি আর কোনো ভিডিও রেকর্ড করতে পারি। তারপরে আসলাম, এসে ফ্রেশ হলাম, ঘুমিয়েছি, এখন একটু আমি রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি, মা শাড়িটা পরিয়ে দিয়েছে। তো আমাকে কিরকম লাগছে তোমরা একটু আমাকে জানিও। মেকআপটা আমি নিজেই করেছি আর হেয়ারটাও ছেড়ে দিয়েছি, কারণ আমি চুলটা না বাঁধতে পারছি না যে কিরকমভাবে চুলটা বাঁধবো। তাই মা বললো যে চুলটা ছেড়ে দে, তাতেই ভাল লাগবে। হ্যাঁ, বিছানা অবস্থাটা খুব খারাপ, যেহেতু বাবু এসছে ওই কারণে। তো বাবুকে কিরকম লাগে, বাবু এখন ওইখানে নাচ করছে। আমি বিয়ে বাড়িতে গিয়ে তারপর বাবুকে দেখাবো। এই জাস্ট বিয়ে বাড়িতে পৌঁছে গেছে, এখন প্রচন্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমরা বিয়েতে বসেনি বসে আমি লিটারালি ঘামতে শুরু করে দিয়েছি। আমার বাবাইও আমার সাথে চলে এসেছে। এখন দাঁড়াও একবার তিয়াশাকে একটু দেখাই, কি ভালো লাগছে। সুন্দর দেখতে লাগছে চোখটা। কোথায় বাবু? এখানে গ্যাদারিং, এখানে মনে হয় কিছু খাবার হচ্ছে না বাবাই? কি খাবার দেখি, চোখটা দেখি তোমার। আচ্ছা, ও এখানে খাবে। একটু ফাঁকা হোক শোনাই, একটু ফাঁকা হবে কি? আচ্ছা যাও 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 যাও, ও একটু খাবে। কি হচ্ছে এখানে? দিয়ে দাও ফিশ ফল। আর কি হচ্ছে বলো? আচ্ছা, আস্তে আস্তে করলে ছবি তুলবে, ঠিক আছে? এরা যা যা বলবে তাই শুনবে, এরা হচ্ছে শুনবে। দাদা একটু ছবি তুলবে। শোনো বাবা, এখানটা দাঁড়া, এদিকে ঘুরে যাও। আচ্ছা, হাতে পারবে না। এখন খেতে বসে পড়েছি বাবু আর আমি দুজনে মিলে। তার কারণ হচ্ছে বাবু যেহেতু বাড়ি চলে যাবে, তাই বাবু একা খাবে না আমাকে ছাড়া। তো ওই জন্য আমিও বসে পড়লাম, আমিও কিছু খেয়ে নিই আর বাবুকেও খাই, তাই না বাবা? সোনাটাকে কি সুন্দর লাগছে। এই জাস্ট ফ্রেশ এলাম, ফ্রেশ হয়ে ঘরে আসলাম। এখন বাজে হলো তোমার 11টা। চলে এসেছি তখন বাজে 10টা 15-20, কারণ বাবুকে খাওয়ালাম। তো বাবুকে খাইয়ে নিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চলে এসেছি। কারণ এত ভিড় না আর ভালো লাগছিল না আমার। তারপরে এলিনার মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে ওরও একটু আসতে দেরি হচ্ছিলো। তো আমি একা একা একটু বোর ফিল করছিলাম। যার বিয়ে, দেখো যার বিয়ে সে তো বিয়েতে ব্যস্ত, আমাকে কিভাবে অ্যাটেনশন দেবে, তাও যতটা দেওয়ার দিয়েছে। তো খুব আনন্দ হয়েছে, খাওয়া দাওয়াও ভীষণ ভালো হয়েছে। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি, এখন শুয়ে পড়বো। শরীরটা আর দিচ্ছে না, ভাল লাগছে না। আমাদের শাড়িটা পরে না আমি আর রাখতে পারছিলাম না, কারণ শাড়ি পরার তো আমার একদম অভ্যেস নেই। তো সেই কারণে খুব কষ্ট হচ্ছিল। তো আসলাম, এখন একটু ভালো লাগছে। মুখে এখন ক্রিম মেখে আমি শুয়ে পড়বো। সবাই মোটামুটি বাড়ি শুয়েই পড়েছে, কারণ বাবা মারও খাওয়া হয়ে গেছে, দিদিরা একটু আগে বেরিয়ে গেছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকে। ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।